ক্ষমা করে দাও মা, মেরে ফেলো ওকে। আমায় ক্ষমা করে দাও। আমি আমি সত্যি বলছি, আমি কাউকে কিচ্ছু বলবো না। আমায় আমায় ক্ষমা মা, করে দাও। এর কথা শুনো না, মেরে ফেলো ওকে। Oh. এই, তুই এখানে কি করছিস? আপনি রাগ করবেন না, একটা দরকার ছিল তাই এখানে আসতে হলো। ইনি কে? আরে একটা আমার পুরনো ভুল জোকের মতন আটকে আছে। আপনি আপনি একটু বাইরে আসুন না, আপনার সাথে আমার একটু কথা আছে। ল্যাংড়ার সাথে সাথে কালাও হয়ে গেছিস নাকি তুই? কতবার আমি তোকে বলেছি এখানে তুই আসবি না? এত আসার ইচ্ছা তো এখানেই বসিয়ে রাখি। ওই বড় ছেলে বলছিল যে দুদিন ধরে বাবা বাড়ি ফেরেনি। যদিও আমি বলেছি যে আপনি কোনো একটা কাজে বাইরে গেছেন, কিন্তু কতদিন মিথ্যে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, চলে আসবো রাত্রির মধ্যে। যা। কালকে আমাদের ছোট ছেলে আর বৌমা হানিমুন থেকে বাড়ি ফিরবে। আপনি যদি বাড়ি থাকেন তো ভালো লাগবে। কি কাল প্রতীক আর কাবেরী আসছে? আপনি যদি না থাকেন তাহলে খুব বাজে হবে। আরে নিজের পুত্রবধূকে স্বাগত জানাতে আমি না থাকলে আর কে থাকবে? এখন কি দেখছিস? বলেছি না যাচ্ছি, যা। সুন্দরী, চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে আবার ফিরে আসছি। তাড়াতাড়ি আসবে। হুম। আরে ভাই, কোথায় গেল সবাই? এত দেরি করে ফেললো। বাবা, এখনই ওর সাথে কথা হয়েছে, ওরা এখনই চলে আসবে। বাবা, মনে হয় ওরা এসে গেছেন। হ্যাঁ, চলো চলো বাবা। মা, সাবধানে মা, সাবধানে মা। আরে কাবেরী, বৌমার কি হলো? তুই কিছু বলেছিস নাকি? না মা, আমি শুধু কাবেরীকে বলেছি আমি আর দাদা কাল মুম্বাই যাচ্ছি। মনে হয় সেটা শুনেই রেগে গেছে। ঠাকুরপো, আমি জানি কাবেরীর কেমন মনে হচ্ছে। এখন দেখুন না, নতুন নতুন বিয়ে হয়েছে, এখন ওকে একা থাকতে হবে, খারাপ তো লাগবেই, তাই না? এখন আর কি করা যাবে বলো তো, ঠিকাদার যখন ডেকেছে যেতে তো হবেই। হ্যাঁ, তাই তো। বাবা দেখ, এটা তুই আর প্রতীক বুঝতে পারছিস, কিন্তু বৌমা ও হয়তো এক্ষুনি বুঝতে পারবে না। সাথী বৌমা, হ্যাঁ যাও, তুমি ওর সাথে একটু কথা বলো। দাঁড়াও সাথী, বৌমার সঙ্গে আমি কথা বলে আসছি। না না, আপনি কেন কষ্ট করবেন? সাথী যাচ্ছে তো, যাও বৌমা যাও। ঠিক আছে মা। অনুরাধা, নিজের ছেলেমেয়ের সঙ্গে কথা বলতে কি কষ্ট? হ্যাঁ, দেখো আমি কি করে ছোট বৌমার মুড ঠিক করে এক্ষুনি ওকে ফিরিয়ে নিয়ে আসি।
শোনো, আমি ঠিক 2 মিনিট তোমার সঙ্গে কথা বলবো। আমি কারোর সাথে কথা বলতে চাই না। আরে বাপ লে, এতটাই লাগ? এতটা লাগ তোমার চেহারার জন্য ভালো নয়। রাগ করলে স্কিন খারাপ হয়ে যায়? তাছাড়া আবার কি? দেখো না, ভগবান কত যত্ন নিয়ে তোমাকে গড়েছেন। রাগ করলে তোমার চেহারায় পরিবর্তন হবে, তাহলে তোমার চেহারা খারাপ হয়ে যাবে। তাহলে কি করব আমি? ও চলে গেলে তো আমি পুরোপুরি একা হয়ে যাব। আরে সেই চিন্তা তুমি করোই না, আমি আছি না। আমি তোমায় কখনো একা হতে দেব না। আপনি? হ্যাঁ, আমি বন্ধুত্ব করব তোমার সঙ্গে, আর আমার সঙ্গে বন্ধুত্ব হলে না অনেক লাভ হবে তোমার। আচ্ছা, হ্যাঁ, তা কেমন লাভ? আমি তোমায় এতটাই খুশি রাখবো যে তুমি তোমার স্বামীকেই ভুলে যাবে। আমি বলতে চাইছি যে খাওয়া দাওয়া ঘোরা ফেরা কোনো বাধা নেই, শুধু আনন্দই আনন্দ, মজাই মজা। বলো, করবে আমার সঙ্গে বন্ধুত্ব? বলো। হ্যাঁ। এই শাবাশ। চলো যাওয়া যাক। এই দেখো চলে এসেছে। আরে বাহ, বাবা তো খুব তাড়াতাড়ি কাবেরীকে বুঝিয়ে দিয়েছে। এসো মা। এ তো খুবই ভালো কথা। আয় বাবা, একসাথে তোদের দুজনকে একটু বরণ করি। আয় প্রতীক। আমার বৌমা কত সুন্দর, ওর সৌন্দর্যে কেউ যেন নজর না দেয়। খুশি থেকো, সুখী থেকো, সুখে থেকো, খুব ভালো থেকো। বাবাকেও প্রণাম করো তোমরা। আরে ঠিক আছে ঠিক আছে। প্রতীক, কাবেরী, তোমরা দুজনেও প্রণাম করো। আমি কোনো আশীর্বাদ ফাশীর্বাদ নিতে পারবো না। এটা তুমি কি বলছো কাবেরী? হ্যাঁ, ঠিকই তো বলছি। বাবা তো আমার বন্ধু, আমি তো জড়িয়ে ধরবো। তোমার জায়গাও তো আমার হৃদয়ে আছে। বাবা, আপনিও? আরে তুমি? মনে হচ্ছে বাবার সাথে ভালোই বন্ধুত্ব হয়েছে। বাবা খুব ভালো। আচ্ছা, সত্যি? আর আমি ভালো নই? রূপোর চেন, আমার তো সোনা পছন্দ। সোনারও এনে দেব, পরের বারে নিশ্চয়ই আনবো। ঠাকুরপো, আপনার দাদা কখন থেকে বাইরে অপেক্ষা করছে, আর আপনি এখানে আপনার মিসেসের সঙ্গে গল্প করছেন? না বৌদি, ওই আমি আর কাবেরী একটু ওই কথা বলছিলাম। তুই বৌমার চিন্তা করিস না, আমি আর সাথী দুজনে মিলে ওর খুব ভালো করে খেয়াল রাখ। তুই শুধু একবার ঈশ্বরকে প্রণাম করে নে। আরে চল, দেখেছো সাথী, ওর বেরোনোর কোনো নামই নেই। চল চল।
কাবেরী, আরে বাহ, কি সুন্দর এই চেনটা। ঠাকুরপো দিয়েছে তাই না? এটা সুন্দর। এরকম চেন তো রোজই কেউ না কেউ আমাকে স্কুলে দিতে আসতো, আর আমি সেটা পা দিয়ে মারিয়ে চলে যেতাম। হুম, কাবেরী, প্রেম বলেও কোনো বস্তু হয়। এটাকে প্রেম না, কিপটামি বলে। তুইও না একটা পাগলি আছিস। কি সুন্দর। আরে বাবা, আপনি কি কিছু বলবেন? না, সাথীর সঙ্গে একটু দরকার আছে। চলো সাথী। বাবা, আপনি চলুন না, আমি একটু পরেই আসছি। কাজটা এখনই, একটু পরে হলে তো একটু পরেই আসতাম, তাই না? এসো না। ধরো এটা। তোমরা দুজনে বাড়িতে না থাকলে আমার একটুও ভালো লাগে না। মা, আমরাও তোমাদের খুব মিস করি, কেঁদো না মা। আচ্ছা, সাথী কোথায়? বাবাকেও কোথাও দেখতে পাচ্ছি না। বাবা, আমি আমি দেখে আরে আসছি। আপনি দাঁড়ান না মা, আমি দেখছি। বাবা, দিদি, বাবা, এসো না তুমি। দিদি, ছাড়ুন আমাকে, ছাড়ুন। কেউ এই আওয়াজ? এসো, কেউ দেখতে পাবে না বলছি তো। কেউ এসো, দেখে এসো, ফেলবে। আরে কেউ নেই এখানে। বাবা, ছাড়ুন। সবাই চলে যাবে। ছাড়ুন আমাকে, কেউ আরে দেখে কিচ্ছু ফেলবে। হবে না, আমি বলছি তো, কিচ্ছু কেউ হবে না। দেখে ফেলবে। বাবা, ছাড়ুন। ভয় পাচ্ছি শুধু। ছাড়ুন আমাকে। এই দেখো, কেউ দেখে ফেলবে। আমি আছি তো, কেউ দেখবে বাবা, না, কেউ বাবা, দেখবে ছাড়ুন। না, কেউ ছাড়ুন দেখবে না আমাকে, কেউ বলছি তো। দেখে ফেলবে। বাবা, কাবেরী, কাবেরী। ওই বাইরে আপনাদের জন্য অপেক্ষা করছে। বেঁচে থাকো, বেঁচে থাকো। মন দিয়ে কাজ করবে দুজনে, আর নিজের বউদের চিন্তাটা একদম করো না। আমি এখানে আছি তো এদের দেখভাল করার জন্য। বাবা, তুমি থাকলে আমরা সাহস পাই। যদি বাড়িতে তোমার মতো গুরুজনের উপস্থিতি থাকে তাহলে তো কোনো চিন্তাই হয় না। হ্যাঁ হ্যাঁ, তোমার সামনে তো কুস্তিগিরও ফিকে পড়ে যায়। ঠিক আছে? আরে দাদা, তাড়াতাড়ি চল, গাড়িটা হ্যাঁ, ছেড়ে দেবে। চল। হ্যাঁ, তাড়াতাড়ি যাও, আর মন দিয়ে কাজ করবে। বাবা, ছাড়ুন। এ কি করছেন আপনি? আরে আমার সোনা, আমি তোর একাকিত্ব দূর করতে এসেছি, একটু বুঝে দেখ। বাবা, কেউ শুনে ফেলবে, আপনি আসতে বলুন। আরে কেউ নেই এখানে সোনার মতন। আয়, আয় না আমার সোনা। বৌমা, তোমরা? কি হয়েছে বৌমা? তোমার ঘরে এত চেঁচামেচি হচ্ছে কেন? মা, ওই বাবা বাবা বাবার শরীরটা ঠিক নেই, সেই জন্যই উনি আমার ঘরকে নিজের ঘর ভেবে চলে এসেছেন। কোনো ব্যাপার না বৌমা,
ওনাকে এখানেই ঘুমোতে দাও। তুমি আমার সাথে আমার ঘরে চলো। এসো এসো। আরে বাবা, আমি তো জানিই না যে আপনি রোজ এক্সারসাইজ করেন। আরে মনের যৌবনটাকে ধরে রাখতে গেলে শরীরের যৌবনটাকেও ধরে রাখতে হয়। যদি বলো তোমাকেও কি ব্যায়াম করা শিখিয়ে দেবো? আপনি ভালোই বন্ধুত্ব পালন করছেন। কেন, কি হয়েছে? রেগে আছো মনে হচ্ছে। আমি ভেবেছিলাম আপনার সাথে বন্ধুত্ব হলে বাইরে যেতে পারবো, ঘুরতে পারবো, মজা করতে পারবো। কিন্তু না, আমার ভাগ্যে তো এই বাড়ি 4 দেওয়ালের ভেতরে থাকাই লেখা। শুধু এইটুক কথা? তাহলে চলো, আমি তোমায় এক্ষুনি বাইরে বেড়াতে নিয়ে যাচ্ছি। হ্যাঁ সত্যি? হ্যাঁ, তৈরি হয়ে তাড়াতাড়ি চলে এসো, যাও। এক্ষুনি আসছি। হুম। আমাকে কেমন লাগছে বাবা? খুব সুন্দরী, কিন্তু একটা খামতি রয়ে গেছে। কি? এইটা এটা আমার জন্য? এটা আমাদের বন্ধুত্বের প্রথম উপহার। দাও। খুব ভালো হয়েছে। যাওয়া যাক। হ্যাঁ। আরে বৌমা, তুমি কোথাও যাচ্ছ কি? হ্যাঁ, একটু বাজারে যাওয়ার ছিল, তাই আমি ভাবলাম যে রাস্তায় ওকে ছেড়ে দেবো। আপনি কেন কষ্ট করছেন? আমিও বাজারে যাচ্ছি। মা কাবেরী, আমার সাথে চলো। অনুরাধা, কষ্টের কোনো ব্যাপার নেই, আমি ছেড়ে দেব। আসলে বাজারে আমারও একটু কাজ ছিল, আমি ভাবলাম যে কি হলো মা? মা তুমি ঠিক আছো তো? একবার বলে দিলে কানের মধ্যে ঢোকে না নাকি তোর? আরে এই মহিলার স্বভাবই এটা, মুড খারাপ করে দেওয়া। সামলা ওকে। যাওয়া যাক। হ্যাঁ। চলো। এটা তো খুব দামি জায়গা মনে হচ্ছে। কম দামি বেশি দামির চিন্তা তুমি ছেড়ে দাও। আমার সাথে থাকলে না, তোমাকে একদিন 5 তারা হোটেলও আমি দেখিয়ে দিতে পারি। সত্যি? মিথ্যে? আরে দাও ভাই, দাও। থ্যাংক ইউ। আমি আজ পর্যন্ত খাইনি। কোনোদিন খাওনি? কখনো না। তাহলে একবার খেয়ে দেখো, ভেতরের তালাগুলো খুলে যাবে।
আপনি খুব ভালো বাবা। এই তো রাগের কথা বলে দিলে তুমি। আমি কোথায় মাথা গরম করালাম? আরে বাবা বাবা কি, এখন তো এখানে তো আমরা শুধু দুজনে, এখানে তো তুমি আমার নামটা ধরে ডাকতেই পারো, তাই না? বলো বিবেক, বলো। আমার লজ্জা করছে। আরে এখানে তুমি লজ্জা টজ্জার তালা ভেঙে দাও। আমি রানী বানিয়ে রাখবো তোমায়। বলো বলো না শোনা। বিবেক। আর একবার বলো, আমার বিবেক। এটা আমি কি করে বলতে পারি? আপনি তো আমার শ্বশুর। আচ্ছা, তাহলে এসব কি আমি আমার বৌমার জন্য করছি? যদি এরকম হয় তাহলে আমি যাচ্ছি এখান থেকে। দাঁড়াও বিবেক। বলো, আমার বিবেক। আমার বিবেক। আমার সোনা, এখন তুমি দেখে যাও, জীবনের সমস্ত খুশি তোমার নাম করে দেবে তোমার এই বিবেক। নাও নাও, চলো খেয়ে নাও। মা, এই চলে এসেছে তোমার মোহন, আমার রানী। কেমন মজা হলো তোমার? খুব মজা। হলো? আচ্ছা শোনো না, ওই তুমি যেন কি বলছিলে? আমার আমার বলো না, বলো না। বিবেক। আমার সোনা, আমার সোনা, আমার সোনা, শোনো না। মা চলে আসবে। বিবেক। কেন তার নাম নিয়ে আমার মুড খারাপ করে দিস? আয়। আরে আরে একটু দাঁড়াও না, দেরি করো না। দেখলি, বুড়িটার নাম নিলি আর চলে এলো। যাও সামলাও, এখন গিয়ে যাও। আরে বৌমা, তোমার বাবা না যখন একটু বেশি শরীর খারাপ হয়ে যায় তখন ভুল করে অন্য ঘরে চলে যায়। হ্যাঁ বাবা শুয়ে পড়েছে মা। কোনো ব্যাপার না, তুমি আমার ঘরে চলে এসো, আমার সাথে শোবে। না মা, আমার ঘর ছাড়া ঘুম আসে না। আমি শুয়ে পড়ছি এখানে, চিন্তা করো না। আমি আরে শোনো বৌমা, কেন চিন্তা করছো? আমার ঘরে চলে এসো, কিছু কথাও বলে নেব। আরে আপনি বুঝতে পারছেন না, আমি যেতে চাই না। বাবা ঠিকই বলেন, তুমি জোকের মতো লেগে থাকো। কাবেরী, তোমার মাথা তো খারাপ হয়নি? মায়ের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানো না? ভদ্রতার কথা না, তুমি না বললেই ভালো হয় দিদি। বাবা যখন তোমার ঘরে ঢোকে তখন তো কিছু বলনি, এখন কি হিংসে হচ্ছে? কাবেরী, সাথী, তোর এত বড় সাহস কি করে হলো কাবেরীর উপর হাত তোলার? কি করে সাহস হলো তোর? বল। আরে ছেড়ে দিন না, অনেক রাত হয়ে গেছে। এইভাবে কিভাবে যেতে ছেড়ে দেবেন? দিন। খুব জোরে মেরেছে ও আমাকে। কাবেরী, ও তোকে মেরেছে তাই না? তুইও ওকে মার। কি বলছেন আপনি? এই, একদম চুপ করে থাক। যা।
কাবেরী, মার। সাথী বৌমা, সাথী বৌমা, সাথী। আপনি আমার জন্য যা করলেন তা আজ পর্যন্ত কেউ করেনি। আরে আমার সোনা, তোর জন্য আমি সব কিছু করতে পারি, কারোর প্রাণও নিয়ে নিতে পারি। সত্যি? তুই এখানে কাউকে ভয় করে চলবি না। এই মহলের রানী হয়ে থাকবি তুই, রানী। আমার সোনা। মানুষ অনেক রকমের হয়ে থাকে, ভালো খারাপ মিশিয়ে বিভিন্ন মানুষ হয়ে থাকে। কথায় বলে আমাদের মধ্যে ভালো মন্দ দুইই আছে, কিন্তু মন্দকে কন্ট্রোল করার শক্তি থাকা খুবই দরকার হয়ে পড়ে। বিবেকনাথ মন্দের এমন এক উদাহরণ যাকে আজ পর্যন্ত আপনারা কখনো দেখেননি। সমাজের সামনে সম্মানীয় ব্যক্তি হওয়ার নাটক করতে থাকে, কিন্তু বাড়িতে পশুর মতো আচরণ করে। ওর স্ত্রী অনুরাধা এতটাই তাকে ভয় পেতেন যে তার সামনে নিজের মুখ খুলতে পারতেন না। নমস্কার, আমি সুধা চন্দ্রন। আজকের এই অবাক করা এপিসোডে আমি আপনাদের দেখাবো যে অনুরাধা এবং তার বৌমা স্বাতী বিবেকের সামনে চুপ করে থাকবেন, নাকি কোনোদিন সহ্যের সীমা ছাড়িয়ে গেলে প্রতিবাদ করতে পারবেন। মা, বাবা আর কাবেরীকে দেখতে পাচ্ছি না। ওরা দুজনে বাইরে গেছে। দুজনের অসভ্য ব্যবহার দিনের পর দিন বেড়েই যাচ্ছে। মা, আর কতদিন এই সব চোখের সামনে ঘটতে থাকবে? আর কতদিন? মা, তুমি জানো, যখন বিয়ে হয়ে আমি এই বাড়িতে এলাম তখন বাবা আমাকে ছোঁয়ার কত রকম ভাবে চেষ্টা করত, আমার সঙ্গে বাজে কিছু করার চেষ্টা করত। আর তুমি তুমি তখনও চুপ ছিলে, সবকিছু দেখেও কিছু বলতে না। আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে, একদম শেষ হয়ে গেছে। না মা, মা, আমি এসব সহ্য করব না। মা, আমাদের কিছু একটা করতে হবে মা, আমাদেরকে লড়তে হবে মা। না বৌমা, না, এই ভুলটা কখনো করো না। একবার আমি ভুল করেছিলাম ওনার বিরুদ্ধে প্রতিবাদ করে। তুমি জানো উনি আমার সাথে কি করেছিল? হাতুড়ি দিয়ে মেরে মেরে আমার পাটা ভেঙে দিয়েছিল। না বৌমা, আর আমার মধ্যে কোনো সাহস নেই। উনি আমাদের সবাইকে মেরে ফেলবেন। মা, তুমি আমাকে ভরসা করো মা, আমি সব ঠিক করে দেব মা। তুমি কি করবে বৌমা? মা, আমি সব ঠিক করে দেব, শুধু তুমি আমার সঙ্গে থাকো। মা, আমি তোমাকে যা যা বলবো তুমি ঠিক সেরকম ভাবে সব করো। মা, তুমি বিশ্বাস করো, আমি সব ঠিক করে দেব। আমরা এইভাবে কতদিন থাকবো? মানে আমার না এই বাড়ির লোকদের ভালো লাগে না। আমি আপনার সাথে থাকতে চাই। হ্যাঁ, আমিও সেটাই ভাবছিলাম। এইখানকার লোকেদের চিন্তা ভাবনাটাই খুব খারাপ। এই শহরে দেখা যায় বড় মনের মানুষ, বাট তোর আমার মতন মানুষ শহরের জন্য তৈরি, এই গ্রামের জন্য নয়। কিন্তু আমরা শহরে গিয়ে কি করব? এটা খুব খাঁটি কথা। করবোটা কি? আমি এটা ভাবছি শোনা, এখান থেকে সব বিক্রি টিক্রি করে দিয়ে অনেক দূরে কোনো শহরে গিয়ে বাড়ি বানাই, ভর্তি করব। হ্যাঁ, একটা বড় বাড়ি আর বড় শহরের সব আনন্দ।
হ্যাঁ আমার সোনা, কেমন আছো? আমার আপনার সাথে কোনো কথা নেই। আরে রাগ করে আছো কেন? কোথায় চলে গেছিলেন আপনি? আমারও তো একদম ইচ্ছা ছিল না সোনা, কিন্তু একটা জরুরি কাজে আসতে হলো। আর তাছাড়া তুমিই বলো, বড় শহরে যাওয়ার ইচ্ছা আছে কি নেই? আপনি সব ব্যবস্থা করতে গেছিলেন নাকি? হ্যাঁ, আমার সোনার জন্য একটা উপহারও তো নিতে হবে। ব্যাস ব্যাস, কিছু জিনিস সারপ্রাইজ দিতে শিখুন। আচ্ছা ঠিক আছে, আপনি আসুন, আমি ওয়েট করছি। কিন্তু মুয়া। মেসেজ? প্রতীক? হ্যালো। তোমার একটা ভিডিও দেখলাম, আমার মনে হয় তোমাকে বাড়িতে রাখা উচিত হয়নি। না, তুমি শোনো, আমার এতে কোনো ভুল নেই। এটা তো শুধু শুধু খুব সুন্দর দেখাচ্ছে তোমাকে, কি বলবো আমি। হ্যাঁ হ্যাঁ, এখন তো আমি বিয়ের ভিডিওগুলোই দেখছি। কাবেরী, তোমার কথা না খুব মনে পড়ে আমার। আমারও তোমার কথা খুব মনে পড়ে। ফোন রাখছি আমি, আসলে আজ রাতে ডিউটি আছে, তাই যেতে হবে। নিজের খেয়াল রেখো কাবেরী। কি কেমন লাগছে এই ভিডিওটা দেখে? এই এই ভিডিও? এখন তো আমি এই ভিডিও শুধু তোমাকেই পাঠিয়েছি। আমার একটা কথা তুই কান খুলে শুনে নে, নিজের জিনিসপত্র নিয়ে চলে যা এখান থেকে। যদি তুই এখান থেকে না যাস না, তো তোর এই ভিডিও আমি সবাইকে দেখিয়ে দেব। নিজের এই মুখটাকে না সবার কাছ থেকে লুকিয়ে রাখতে হবে, বুঝেছিস? না প্লিজ, এরকম কিছু করো না। আমি চলে যাব, আমি আজকেই এখান থেকে চলে যাব, প্লিজ। বিবেকনাথের এই অসভ্যের মতো আচরণ এই কারণে সহ্য করত কারণ অনুরাধা ওকে ঠিক যেমন করেই হোক মানিয়ে নিতেন। বিবেকের জন্য অনুরাধার মনে এমন ভয় ছিল যাকে আজ পর্যন্ত অনুরাধা জয় করতে পারেনি, কিন্তু এখন সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল। বিবেকের কাজকর্ম ধীরে ধীরে সীমা ছাড়াচ্ছিল। স্বাতী সেটা সহ্য করতে পারছিল না, এই জন্য সিদ্ধান্ত নিয়েছিল যে এবার বিবেককে আটকানো খুবই প্রয়োজন। ও কাবেরীকে চুপ করাতে পেরেছিল, কিন্তু এবার বিবেককে থামানো বাকি ছিল। কিন্তু মাত্র একটা ভিডিও বিবেকের মতো মানুষকে আটকানোর জন্য কি যথেষ্ট ছিল, নাকি ভিডিওর সাথে সাথে স্বাতীর পুলিশের কাছে যাওয়া উচিত ছিল? চলুন দেখা যাক। তোমরা এখানে কি করছো? কাবেরী কোথায়? আমরা ওকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি, ও আর এই বাড়িতে থাকবে না। কি, তোর এত বড় সাহস হয়ে গেছে? হ্যাঁ হয়েছে, ও একটা নির্লজ্জ অসভ্য মেয়ে। এই বাড়িতে ওর কোনো জায়গাই নেই। এবার আমি আমার ছেলেদেরও বলে দেব। তুই আমার ছেলেদেরও বলে দিবি? তোর এত বড়! দাঁড়ান বাবা, যদি আপনি মায়ের উপরে হাত তোলেন তো আপনার এই ভিডিও আমি সবাইকে দেখিয়ে দেব। না 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 মা, এটা তুই কি করছিস বলতো? সমাজে একটা সম্মান আছে আমার, বাবার মতন আমি এরকম আমার সাথে করে না মা। তাই যদি আপনি নিজের সম্মানটাই চান তাহলে বেরিয়ে যান এখান থেকে। আর এই নিজের মুখ কখনো আমাদের দেখাবেন না, শুনেছেন? বেরিয়ে যান এখান থেকে। তোর কি মনে হলো আমি তোর এটা দেখে ভয় পেয়ে যাব? হ্যাঁ, দেখি তুই এই ভিডিও এখন কোন জায়গায় পাঠাস। না, এই ফোন, এই কাবেরীর সঙ্গে শুধু কেন, এখন একটা ভিডিও তোর সাথে বানিয়ে পুরো সংসারে দেখাতে পারি। আয়, আয়, আয়। আমাকে ছাড়ুন আপনি। এই চলো, যা।
তুই দেখছি খুব বেড়ে গিয়েছিস তাই না? ছাড়ুন বৌমাকে, ছাড়ুন আপনি, বৌমাকে ছাড়ুন আপনি। এক্ষুনি তোর গুমর বার করছি। দাঁড়ান, দাঁড়ান, আমার কথা শুনুন। তুই চিৎকার করলেই আমি শান্তি পাবো, চিৎকার কর। দাঁড়ান, আমি এসব আপনাকে পাওয়ার জন্য করেছিলাম। এইসব আমি আপনাকে পাওয়ার জন্য করেছিলাম। কি? আমি আপনাকে খুব ভালোবাসি। থাকতে পারবো না আপনাকে ছাড়া, থাকতে পারবো না। তুই তুই সত্যি বলছিস তো? আপনার দিব্যি, আপনার মনে আছে আপনি আমার সঙ্গে প্রেমের গল্প করতেন, আমার সঙ্গে কত ভালোবাসার কথা বলতেন। হ্যাঁ হ্যাঁ। কিন্তু কাবেরী আসার পর থেকেই আপনি আমার দিকে মোটেই তাকাতেন না। আমার এসব সহ্য হয়নি, আমার খুব রাগ হয়েছিল, সেই জন্য আমি এসব করেছি। আরে পাগল, এই সমস্ত কথা আগে বলবি তো তুই আমায়। হ্যাঁ, আমার মন তো কবে থেকেই তোকে চায়। হ্যাঁ, কিন্তু দেখ, আমি কাবেরীকেও পছন্দ করি। আপনার ইচ্ছেতেই আমার ইচ্ছে, আপনার যেটা ভালো মনে হয় সেটা করুন, কিন্তু আমাকে কথা দিন কি? আপনি আমাকে ছেড়ে চলে যাবেন না তো, ছেড়ে চলে যাবেন না তো? কোনোদিন না আমার সোনা। আজ আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি, কিন্তু একটা কাজ বাকি রয়ে গেছে। কাজ? এই বুড়িটাকে একটা ব্যবস্থা না আরে, করে। কি করছেন আপনি? ঘরের ব্যাপার ঘরেই থাকতে দিন। আর এমনিতেও ঘরে কাজ করার জন্য কাউকে তো দরকার, তাই না? একটা কাজ করা যাক, ওকে না আমরা কাজের লোক বানিয়ে দিই, কেমন হয়? এটা খুব ভালো আইডিয়া। আরে তুই তো খুব বুদ্ধিমতী মহিলা। সেটা তো আমি হই। ভালো মেয়ে আমার সোনা। আহা, কাবেরী। এসো এসো, এই ব্যাগটাকে এখানে রেখে দাও, ওই বুড়ি নিয়ে আসবে। অনুরাধা, এই অনুরাধা, এই ব্যাগটা নিয়ে ভেতরে এসো। আমি তো এলাম, কিন্তু এখানে কি করছে? কাবেরী, এখন আমি তোমার শত্রু নই, বরং বন্ধু বলতে পারো। হ্যাঁ, যে এই বন্ধুত্বটাকে স্বীকার করবে না সেই বাড়ি ছেড়ে চলে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, কিন্তু একসাথে থাকতে হলে সব কাজ করতে হবে। হ্যাঁ, কাজও করতে হবে কিন্তু। ঠিক আছে। চলো, এখন ফুর্তি করার সময় চলে এসেছে, চলো। কি করছো তুমি? মা ছাড়ো, ছাড়ো এটা, ছাড়ো। কি করছো তুমি এটা? মা ছাড়ো, মরে যেতে দাও আমাকে, আমি বাঁচতে চাই না। মা এ কি বলছো তুমি? মা, একমাত্র তুমিই ছিলে যার উপর ভরসা ছিল, আর এখন তুমিও। মা আমি এসব নাটক করছিলাম মা, আমার কথাকে বিশ্বাস করো মা, এসব আমি আমাদের জন্য করছিলাম মা। হ্যাঁ, এগুলো সব নাটক তোমার? হ্যাঁ মা, মা শুধু তুমি চুপচাপ আমার কথা শুনে যাও। ওই বদমাইশকে শায়েস্তা করার সময় চলে এসেছে। Cheers! 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 বাহ, এটাকে বলে জীবন। দুজন খুব সুন্দরী মহিলা আর একা আমি। এখন তো আমি মহা আনন্দে দুনিয়া ছাড়তে পারি। ছি, কি বাজে কথা বলছেন? মরুক আপনার শত্রু। না, এই বুড়িটা এখনো খাবার জন্য কিছু আনলো না। হ্যাঁ, মরে গেছে নাকি? একবার দেখে আসুন সত্যি সত্যি উপরে চলে গেছে কিনা। কি কথা বলছো তুমি? ও এমন একটা ডাইনি যে মরেও আমার পিছন ছাড়বে না। ঠিক আছে, দাঁড়াও, আমি নিজেই গিয়ে দেখে আসছি।
এই অনুরাধা, অনুরাধা, এই, এ কি কিচ্ছু বানাসনি এখনো? আমি ছাড়বো না তোকে, ছাড়বো না। আজ তো তুই গেলি। মা 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 ওঠো, মা মা মারো একে, মারো মারো একে, মা মারো মারো। মা মা কাবেরী, প্লিজ মা, মা 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 প্লিজ মা মা, মেরে ফেলো একে। মা আমাকে ক্ষমা করে দিন। আমি কাউকে কিচ্ছু বলবো না, সত্যি বলছি, প্লিজ ক্ষমা করে দিন। আমি আমি সত্যি বলছি, আমি কাউকে কিচ্ছু বলবো না। মা মা প্লিজ আমায় মা, ক্ষমা করে দিন। এর কথা শুনো না, মেরে ফেলো ওকে। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমায় বাঁচাও। আপনি নিজের স্বামীকে খুন করেছেন, তারপর নিজের বৌমার প্রাণ নেওয়ার চেষ্টা করেছেন, এগুলো সব সত্যি? হ্যাঁ। আপনাদের দুজনকে দেখে ভদ্রবাড়িরই মহিলা বলে মনে হচ্ছে, কিন্তু এত নিচু কাজ? বলুন। মা এনাকে সব বলে দিই, এখন সত্যিটা লুকিয়ে লাভ নেই। আমি মেরে ফেলেছি ওই লোকটাকে, আর যদি আপনারা না থাকতেন তাহলে হয়তো কাবেরীকেও আমি মেরে ফেলতাম। তার মানে আপনি নিজের দোষ স্বীকার করছেন? হ্যাঁ, কিন্তু আপনারা কি শুনবেন আমরা এটা কেন করলাম? আমরা ওনাকে মেরে ফেলেছি, মেরে ফেলেছি। দেখুন, আপনারা যা কিছু করেছেন আইনের চোখে সেটা একটা অপরাধ। সারা জীবন ধরে জেলের মধ্যেই রয়েছি স্যার, আর এখন তো এই জেলটা আমার কাছে কিছুই না। সব সম্পর্কের একটা মর্যাদা থাকে, কিন্তু বিবেকনাথ আর তার বৌমা কাবেরী সেই মর্যাদার কথা ভুলে গিয়ে নিজেদের কুরূপ সবার সামনে এনেছিল। অনুরাধা আর স্বাতীকে আইন তো শাস্তি দেবেই, কিন্তু তার সাথে প্রশ্ন হলো যে যা কিছু ঘটছিল সেটা কি আটকানো যেত না? তাহলে উত্তর হলো হ্যাঁ। অনুরাধার সঙ্গে যে অন্যায় ঘটে চলছিল তার ব্যাপারে সে পুলিশকে জানাতে পারত, আর বিবেকের মতো মানুষকে সঠিক শাস্তি দিতে পারত, আর সে তার নতুন জীবন শুরু করতে পারত। কিন্তু বহুবার মানুষ লজ্জা আর পুলিশের ভয়ে নিজের বাড়ির ঘটনাগুলোকে বাইরে আনতে দেয় না। সেজন্য এটা দরকার যে আমরা আমাদের আশেপাশে কি ঘটছে সেটা দেখি, আর সাথে এটাও দরকার যে এই রকম ঘটনাকে আমরা এড়িয়ে না যাই, আর পুলিশকে অবশ্যই জানাই। সব সময় অ্যালার্ট থাকুন। আমি সুধা চন্দ্রন আজকের জন্য বিদায় নিচ্ছি, আবার আসবো একটা সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।